নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। বাংলা গানের সেই চিরচেনা সুর যেন বাস্তবে রূপ নিচ্ছে বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবল পাড়ায়। যে ক্রিকেট মুহূর্তে স্তব্ধ করে দিতে পারত শহরের সমস্ত রাস্তাঘাট, অফিসের কাজের ফাঁকেও একটু টেলিভিশনে চোখ ভুলানো কিংবা তপ্ত রোদে গ্যালারিতে গলা ফাটানো। কিছু না পাওয়া লাল সবুজের এই ছোট্ট দেশটায় ওই চিৎকার করার সুযোগটুকুকেই পুঁজি করে নতুন ভোরের স্বপ্ন দেখতেন ক্রিকেট সমর্থকেরা। অপরদিকে এক প্রকার অবহেলা অবজ্ঞার সমুদ্রে পড়েছিল বাংলাদেশের ফুটবল। তবে সময়ের চাকার সঙ্গে যেন ঘুরছে পালা বদলের তরি। ক্রিকেট থেকে এক প্রকার মুখ ফিরিয়েই নিচ্ছেন বাংলাদেশি সমর্থকেরা। তবে ফুটবলে বয়ে চলেছে জোয়ার। এক হামজা চৌধুরী যেন পুরো দেশের ফুটবলের অনুপ্রেরণা। তার ফিরে আসার পরে লাল সবুজের জার্সিটা যেন প্রিয় হয়ে উঠেছে কোটি স্বপ্নবাজ ফুটবলারের কাছে। হালার সামিদ শমকিউ বা মিচেল, এমনকি জামাল ভুঁইয়া, তারেক কাজীদের পর এবার লাল সবুজের জার্সিতে দেখতে চাওয়া বা ফুটবল প্রেমীদের আবদার সুলিভান ব্রাদার্স। হ্যাঁ, রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান শুধু স্বপ্ন নয়, যেন তা অচিরেই বাস্তব হতে চলেছে। সুলিভান ব্রাদার্স বাংলাদেশে আসছে সেপ্টেম্বরেই। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে সৌদি আরবে হতে যাওয়া অনূর্ধ্ব 23 AFCতে কোয়ালিফায়ারে বাংলাদেশের জার্সিতে দেখা মিলতে পারে তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং বাফুফের সভাপতি। নিঃসন্দেহে তাদের আগমনে বাংলাদেশের ফুটবলকে আরও পাকাপোক্ত অবস্থান নিয়ে যাবে। ভক্তদের চাওয়া উন্নত জীবন ব্যবস্থা ফেলে রেখে এভাবে দেশে ফিরে আসা ফুটবলারেরা যেন থাকে উপযুক্ত সম্মানে, উপযুক্ত যত্নে। কেএম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।